গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে আর আমার জামা কাপড় কিচ্ছু ধোয়া হয়নি। সেই জন্য আজকে সকালবেলা ভাবলাম যে রোদ উঠেছে যেহেতু জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই, না হলে যে কখন যে বৃষ্টি চলে আসবে, এখন তো যখন তখন বৃষ্টি চলে আসে আর জামা কাপড়গুলো শুকাবে না। সেজন্য এগুলো প্রথমে কেচে ধুয়ে মেলে দিলাম, আর এই তারটার মধ্যে মেলে দেবো, এখানটায় সুন্দর রোদ আসে, শুকিয়ে যাবে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি যে সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমি অনেক ভালো আছি। এবারে রান্নাটা বসিয়ে দেব। সকালবেলা থেকে এখনও কিছু খাইনি, তো সকালবেলা রুটি করেছিলাম, ছেলে খেয়েছে আর ওর বাবাকেও খাবার পাঠিয়ে দিয়েছি। আমার সকালবেলা কেন জানি না কিছু খেতে ইচ্ছে করলো না আজকে, সেই জন্য এখন চলে এসেছি রান্না করতে। রান্না টান্না করে তারপরেই খাবো। তো এখানে রান্না করছি, আমি চাল কুমড়ো ভাজা করছি। আমার পাশের বাড়িতে, মানে আমার প্রতিবেশী পিসি বলে ডাকি ওনাকে আমি, তো ওনার বাড়িতে চাল কুমড়ো হয়েছে প্রচুর, আমাকে আজকে একটা চাল কুমড়ো দিয়েছে। এবার বাড়ির গাছের চাল কুমড়ো সত্যি খুব সুন্দর হয় কিন্তু খেতে। তো এখানে আমি চাল কুমড়োটা ভাজা করছি, ভাত করছি, আর ওদিকে সয়াবিন পটল দিয়ে আর আলু দিয়ে তরকারি করছি। এত মশা, এখানে আসা যায় না। একটা লেবু পেকেছে, এটাকে ছিঁড়ে নিচ্ছি। বাবা, যেমন মশা তেমন আবার কাটা। এখানে আবার একটা কাঁকরোল হয়েছে, আর একটু বড় হোক তারপরে কাঁকরোলটা ছিঁড়বো। এখানে আরেকটা কাঁকরোল হয়েছে, অনেক বড় হয়েছে, এটাকে নিয়ে যাই। একটা কাঁকরোল পেয়েছি আর দুটো লেবু ছিঁড়েছি। প্রচণ্ড মশা, এখানে একদম দাঁড়ানো যাচ্ছে না মশার জন্য। এই যে বৃষ্টি হয়েছে কদিন, আমাদের এই পেয়ারা গাছটা একদম শুয়ে পড়েছে। এখন চলে আসলাম ঘরে, আর ঘরে এসে ভাতটা বেড়ে নিলাম। এই যে হচ্ছে চাল কুমড়ো ভাজা, ভাত, আর এই হচ্ছে সয়াবিন পটল আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা। আর আমি আর ছেলে মিলে এখন ভাতটা খেয়ে নেব, আর ওর বাবার তো ভাতটা খাওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে একটুখানি ডাল ছিল, এটা কালকের ডাল ছিল, আমি এটা গরম করে নিয়েছি একটু, আর এখন ভাতটা খেয়ে নেব। খিদে পেয়েছে প্রচণ্ড। তো ভিডিওটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।